সবাইকে কষ্ট করে আজকে ছুটির দিনে ডেকেছি। আজকে মানবতার একটা নতুন ইতিহাস রচিত হয়েছে। আপনারা জানেন যে এই পথ শিশুটি ফাইজা আক্তার মাইশা রাস্তাঘাটে ফুল বিক্রি করত। 8 বছর বয়স, তার মা নেই। 4 বছর আগে মা মারা গিয়েছে। বাবা অন্যত্র বিয়ে করেছে। এই বাচ্চার আসলে যাওয়ার কোথাও জায়গা নেই, নানির সাথে থাকে এবং জীবিকার তাগিদে সে রাস্তাঘাটে ফুল বিক্রয় করে। দু একটি মিডিয়ার মাধ্যমে এটা ভাইরাল হয়েছে এবং দেশবাসী জেনেছে। জানার সাথে সাথে আজকে সন্ধ্যার দিকে এই সিলেটেরই এক বিশিষ্ট ভদ্রলোক উনি আমাকে ফোন করে বলেছেন যে এই বাচ্চাটার আমি দায়িত্ব নিতে চাই, আপনি তাকে একটু খুঁজে বের করেন। তো আমরা খোঁজাখুঁজি করে তাকে পেয়েছি, এই চৌহাট্টাতেই পেয়েছি। পাওয়ার পরে আপনাদেরকে বলেছি যে এটা আসলে একটু আমার মনে হয় মিডিয়ার মাধ্যমে এটা যেভাবে ভাইরাল হয়েছে, মিডিয়ার মাধ্যমে একটু জানানো প্রয়োজন। জনাব ফাহিম চৌধুরী, উনি ফাহিম চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান। উনি তার লেখাপড়া সহ, তার অ্যাকোমোডেশন সহ তার সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন। আমার ভাই ফাহিম ইসহাক চৌধুরী, ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম চৌধুরী, উনি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছেন। দেখার পরে আমি চান বড় ভাই, আমি হচ্ছে ফাহিম চৌধুরী ট্রাস্টের সহসভাপতি। তো উনি আমাকে বললেন যে এই মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য। এদিকে পুলিশ কমিশনার সাহেবকেও উনি ফোন করলেন যাতে উনি খুঁজে বাহির করার জন্য। তো আমি আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা দায়িত্ব নিয়েছেন, আমার নাতির লেখাপড়ার সুযোগ দিবা, ঘর দরজা বানাইয়া দিবা। এ পর্যন্ত আর কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? আর কইতে পারলাম না ভাই, কেউ যদি দিয়া থাকুন আর কইয়া থাকুন, আমি আর কইতে পারলাম না। ওর দেখতেছি নতুন কাপড় চোপড় পরা, ও মানে ওর কি এখন পাইয়ে দিয়া গেছে নতুন কাপড়, আর কতগুলা বাজার দিয়া গেছে। আমার মেয়ে মারা গেছে, আর ওর বাবা কোথায়? ওর বাবা গেছে কি 3 মাসের গর্ভ দিয়া গেছিল গিয়া। মূল বাড়ি কোথায়? তাদের মূল বাড়িটা কোন জায়গায়? মূল বাড়ি ওর মূল বাড়ি না আমার মূল বাড়ি, ওর মূল বাড়ি দিরাই শুনা উজান দল। আপনার নাম? আপনার নাম? আমার নাম কোন জায়গায় থাকেন আপনারা? আদম বাগিচা 1 নম্বর।